জুলাই বারের বেতন রাজ্য সরকার কর্মীদের জন্য বড় ধামাকার পথে শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সরকার। তো রাজ্য সরকার তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে ডিএ আপনারা কিন্তু একটা বড় মাপের অঙ্ক, অর্থাৎ 10 থেকে কিন্তু আপনাদের 25% মতো থেকে ডিএ, কিন্তু তার থেকে বেশি ডিএ কিন্তু আপনার ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের জন্য জোর জল্পনা চলছে ডিএ নিয়ে, এবং জুলাই মাসে কি বাড়তে চলেছে ডিএ সেই নিয়ে কিন্তু কর্মচারীদের মনে কিন্তু জল্পনা চলছে এবং বিশাল বড় উৎকণ্ঠাও চলছে। বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্যসরকারি কর্মচারীরা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ যারা পাচ্ছে তারা কিন্তু 42% হারে পাচ্ছেন, এবং কেন্দ্রীয় কর্মীরা 60% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ 42% কিন্তু কম ডিএ পাচ্ছেন রাজ্যসরকারি কর্মচারীরা, 18 থেকে 22% পাচ্ছেন মাত্র। তো সেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই ডিএ নিয়ে বৈষম্য কমানোর বিষয়ে তিনি কিন্তু সহানুভূতিশীল হয়েছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্সের মতে কিন্তু সুযোগ মেনে কিন্তু ডিএ দেওয়া হবে এবং ডিএ ঘোষণা করা হবে। শুধু তাই না, রাজ্য সরকার কর্মচারীদের 7 পে কমিশন গঠনের অনুমোদনও দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, আগামী জানুয়ারি মাসে এই বেতনের কমিশন পুরোপুরি কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কর্মচারীদের একাংশের মূল্য বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মচারীদের অত্যন্ত প্রয়োজনীয় বৃদ্ধি, বাজারের সঙ্গে বৃদ্ধি এবং সেখানে ডিএ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে, সংসারের খরচ সামলাতে অনেকেই হিমশিম খেয়ে যাচ্ছে। ফলে ডিএ বাড়লে কিছুটা হলেও স্বস্তি পাবে, আর্থিক এবং অর্থ আসবে বলে জানিয়েছেন। ফলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মচারীদের মনে কিন্তু জুলাই মাসে পে স্লিপের দিকে রয়েছে এবং সেখান থেকে কিন্তু ডিএ বৃদ্ধি হওয়ার ঘোষণা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই জুলাই মাসে কিন্তু বড়সড় ঘোষণা হতে চলেছে। নবান্ন সর্বশেষ অনুযায়ী কিন্তু 22 জুন পেশ করা হতে চলেছে রাজ্য বাজেট, এবং সেই রাজ্য বাজেটের উপরে অনেকটা অংশ নির্ভর করছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন 22 জুন বাজেটে কিন্তু কর্মচারীদের অত্যন্ত ইতিবাচক এবং বড় সুখবর থাকতে চলেছে। কর্মচারীদের মহলে ধারণা যে এই বাজেটের নতুন বর্গভাতা এবং ডিএ প্রতিফলিত হবে এবং সরাসরি জুলাই মাসের বেতন থেকে সেটা পাওয়া যাবে। যদিও এখন পর্যন্ত সে বিষয়ে কিন্তু কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং কেন্দ্রীয় এবং কর্মীদের মহাভাতা বৃদ্ধির সম্ভাবনা ঘিরে কিন্তু রয়েছে, এর মধ্যে রয়েছে জল্পনা। তো রাজ্য সরকার কর্মচারীদের ইতিমধ্যে কিন্তু অর্থ দপ্তরের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 29 মে থেকে কিন্তু 2008 থেকে 2019 সালের পর্যন্ত সময় বকেয়া দিয়ে টাকা অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। বর্তমানে কর্মরত রয়েছেন অনেকাংশ কর্মীরা, তারা কিন্তু এই রয়েছে এবং রোড ম্যাপ তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে 22 জুন বাজেটে যদি উল্লেখযোগ্য ডিএ ঘোষণা হয় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু তবে জুলাই মাসে বকেয়া ডিএ ভাতা মিলিয়ে মোটা অঙ্কের টাকা পেতে পারেন। তো আশা করি ভালো ছিল, শেয়ার করবেন, ধন্যবাদ দেওয়ার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিখে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।